মহাখালী ইউরেকা ফিলিং স্টেশনে আগুন নিভেছে। সেখানকার ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা গেছে কিনা? ফায়ার সার্ভিস এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে সেটি জানাবেন আমাদেরকে। সেই সাথে আগুন লাগার কারণ আসলে এখনো পর্যন্ত জানা গেছে কিনা সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে তেলবাহী ট্যাঙ্কারটি রয়েছে, এই গাড়িটিতেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। আমরা এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার স্পষ্ট কারণটি তারা আমাদের জানাননি। তবে এখানে যারা কর্মীরা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে আগুনটি ঠিক কিভাবে এখানে সূত্রপাত হলো। আমাদেরকে বলছেন যে এই যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়ি কাজ করছিল, ধারণা করছেন যে গাড়ির ইঞ্জিন থেকে কোন একটি ফুলকি থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। এই ফিলিং স্টেশনটিতে আসলে তেল এবং গ্যাস দুই ধরনের জ্বালানি এখানে থাকে, কিন্তু সৌভাগ্য যে সেখানে গাড়িটিতে যখন আগুনের কুণ্ডলী কিন্তু ছড়িয়ে পড়ে। এখানে আশেপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেই স্থাপনাগুলো কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি ছিল, কিন্তু যখন আগুনটি এখানে সূত্রপাত হয় তার কিছু সময় 10 মিনিটের মধ্যেই আমরা এখানে জানতে পেরেছি যে বিমান বাহিনীর দুটি ইউনিট কাজ শুরু করে, যেহেতু ফায়ার সার্ভিস যানজটের কারণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে যেহেতু ফায়ার সার্ভিস যানজটের কারণে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 7:45 দিকে ঘটনাস্থলে আসে এবং তারা একটি তেলের আগুন নির্বাপনের তাদের যে একটি অত্যাধুনিক পদ্ধতি ফোম ব্যবহার করার মাধ্যমে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে আগুনটি তারা যেটি বলেছেন যে তাদের প্রশিক্ষিত এবং দক্ষ বাহিনী থাকার কারণে তারা কিন্তু খুব স্বল্প সময়ে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন ক্ষয়ক্ষতি হিসেবে আমরা এই মুহূর্তে এই ট্যাঙ্কারটি পড়ে যেতে দেখেছি এবং আশপাশে কিছু অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যে ফিলিং স্টেশনটির যে আসল গ্যাস সংযোগ সেটি কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হয়নি। এখানে আমরা এটি ক্ষতিগ্রস্ত হয়নি। এখানে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা এখান থেকে তারা আস্তে আস্তে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের জন্য তারা কমিটি গঠন করবেন, কিন্তু এখানের আমাদের সঙ্গে কথা বলেনি। দুজন এখানে আহত হওয়ার আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে এই ইউরেকা ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রেদওয়ানুল হক যুক্ত হয়েছিলেন মহাখালী থেকে।